আজ বিকেলে ছাদে উঠে হঠাৎ খুব মনটা খারাপ হয়ে গেল এই আম গাছটার দিকে তাকিয়ে। বিগত 2 বছর ধরে এই গাছের প্রচুর আম খেয়েছি, কিন্তু এই বছর থেকে সেটা আর হবে না। জানো তো, এটা একটা গোলাপ খাস আম গাছ এবং ভীষণ মিষ্টি এই আমগুলো। কারণ আমরা এই বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে পা রাখবো খুব তাড়াতাড়ি। একটা সময় ছিল যখন এই গাছগুলোকে খুব যত্ন করে লাগিয়েছিলাম, এখন আর কোনো যত্নই করা হয় না। দেখি নতুন বাড়িতে গিয়ে তখন আবার কিছু গাছ লাগাবো। আমার আবার গাছ খুব ভালো লাগে জানো তো, কারণ গাছের এই সবুজ রং আমায় ভীষণ শান্তি দেয়। যখন আমার খুব মন খারাপ থাকে তখন আমি চেষ্টা করি গাছের দিকে তাকিয়ে থাকতে, আমার মন ভালো হয়ে যায়। জানি না এটা সবার সাথে হয় কি না। আমরা খুব শিগগিরই এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে পা রাখবো। তো এই বাড়ির প্রত্যেকটা জায়গায় যেন অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, কারণ এই বাড়িতেই আমার আম্মা গত হয়েছেন, এই বাড়িতে আমার ছোট বাবার 25 বছরের বিবাহবার্ষিকী পালন হয়েছে, এই বাড়িতেই আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার মেয়ে রাহাকে পেয়েছি। মানে 2 বছরের জন্য এসে যে এই বাড়িটা এতটা আমাদের কাছে একটা মানে স্মরণীয় একটা স্থান হয়ে থাকবে, সারা জীবনের জন্য একটা বিশেষ জায়গা হয়ে থাকবে, এটা ভাবতেই পারিনি। বিশেষ করে আমার জীবনে যে এই বাড়িটা এতটা মূল্যবান হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। তো ওই জন্য আমার কাছে এই বাড়িটার একটা ছোট্ট ভিডিও করে রেখে দিলাম, ভবিষ্যতে যখন দেখবো তখন ভালো লাগবে। জানো তো, এই বাড়িটা অনেক পুরনো বাড়ি। আমরা যখন এই বাড়িতে প্রথম ভাড়া আসি তখন নিজেদের সুবিধা মতন সমস্ত কিছু করে নিয়েছিলাম। দেখতে দেখতে 2 বছর এই বাড়িতে কাটানো হয়ে গেল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। নতুন বাড়ি যাওয়ার জন্য তো একটা এক্সাইটমেন্ট হচ্ছেই যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। সেই সঙ্গে এই বাড়িটা ছাড়ারও একটা দুঃখ রয়েছে যে এই বাড়িটার মধ্যে সত্যিই কিন্তু 2 বছরে অনেক স্মৃতি জড়িয়ে গেছে।